মহামান্য শাহজাদা মুস্তাফা। মহামান্য শাহজাদা, আপনার আসার খবর পেলে আমি আয়োজন করতাম। ব্যস্ত হবেন না কাইয়া এফেন্দি। হানিমা কেমন আছেন? তেমন চলাফেরা করতে পারেন না হানিমা, তবে আপনাদের দোয়ায় ভালোই আছে। আমি একটু ওনাকে দেখতে চাই। অবশ্যই শাহজাদা, আসুন। আসুন, ভেতরে আসুন। হানিমা, আমি সুলতান সুলেমান খানের ছেলে শাহজাদা মুস্তাফা। শাহজাদা, ক্ষমা করবেন না। অস্থির হবেন না, শিকারে এসেছি। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখে যাই কেমন আছেন। আমার সৌভাগ্য শাহজাদা। শরীর কেমন আছে? কোন রকম অসুবিধা নেই তো? আল্লাহকে অনেক ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন আমি ছাড়া সব আগের মতো। অনেকদিন হয়েছে। এখানে প্রথমে ইব্রাহিম পাশা নিয়ে এসেছিলেন, তখন অনেক ছোট ছিলাম, তাই ভালোভাবে মনে নেই। ইব্রাহিম পাশা কেমন আছেন? সব ভালো চলছে তো? সাম্রাজ্যের কাছে ব্যস্ত আছেন। আমাদের অনেকদিন দেখা হয় না, তবে যোগাযোগ হয়। উনি ভালো আছেন, পরিবারের সাথে আছেন। ইব্রাহিম, এখনো মনে পড়ে যেদিনও এসেছিল। কে জানতো ওই ছোট্ট বাচ্চা একদিন এই বিশাল অটোম্যান সাম্রাজ্যের উজিরে আজম হবে। ইসমানুর, বাগানে যাবে আমার সাথে? কি করতে ইচ্ছা হচ্ছে বাবাকে বলো। আম্মা। আম্মা? আম্মা এখন অনেক দূরে, তুমি ভেবো না। আবার এখানে আসবে, তখন তোমাদের দেখা হবে। দেখো তোমার জন্য কি বানিয়েছি, পছন্দ হয়েছে? পানিতে ভাসাবে? এই নাও। সুলতানা। অনেক হয়েছে দিয়ানা, ধন্যবাদ। কি ব্যাপার ফিদান? ফাতমা হাতুনকে হাফসা সুলতান কবরস্থানে দাফন করেছি সুলতানা। আল্লাহ ওর আত্মার শান্তি দান করুন, বেহেশতবাসী করুন। আমিন। এখন থেকে খুব সাবধানে থাকবে। দেখতেই পাচ্ছ একটা গুপ্তচরের কারণে একের পর এক বিপদ আসছে। মন খারাপ করবেন না, আয়েশা হাতুন আপনাদের আনন্দ ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ দিয়ানা। ফিদান, আয়েশাকে দেখে শুনে রাখছো তো? ও যেন একা না থাকে। নিশ্চিন্ত থাকুন সুলতানা। মুস্তাফা এখন কোথায়? শিকার থেকে ফিরে আসেনি? ফিরে আসেননি সুলতানা। ও এত ভালো বেহালা বাজাতো, ওর মতো গুণী ছেলে আর কখনো পাইনি। আমি ওনার বেহালা শুনে বড় হয়েছি। ইব্রাহিম বানিয়েছিল এটা। বলতো একদিন এই নৌকায় চড়ে মায়ের কাছে ফিরে যাবে, আমাকেও সাথে নিয়ে যাবে। গ্রাম আর পরিবারের কথা ওর খুব মনে পড়তো। একবার গিয়েছিলেন পার্কায়, কিন্তু ওনার মা মারা গিয়েছিলেন, দেখতে পারেননি। শাহজাদা, অনেক যত্ন করে রেখেছিলাম। দেখা হলে নৌকাটা পৌঁছে দেবেন, তাহলে আমি খুব খুশি হব। অবশ্যই। আল্লাহ আপনাকে আর পাশাকে দীর্ঘায়ু দান করুন। আমিন।
জানো এটা জাদুর নৌকা, যেখানে যেতে চাইবে সেখানেই নিয়ে যাবে। তাহলে বলে ফেলো কোথায় যেতে চাও। আমার কাছে। ঠিক আছে, তাহলে ওখানেই যাব। এসো। মুস্তাফা, আম্মা, আমার চিন্তা হচ্ছিল কোথায় ছিলে। অযথা ভাবছেন আম্মা, ভালো আছি। সারোহানের খামার বাড়িতে গিয়েছিলাম হানিমার সাথে দেখা করতে। কেমন আছে? শরীর ভালো আছে? অনেক বয়স হয়ে গেলেও শরীর ভালো আছে। আপনাকে উনি সালাম জানিয়েছেন। ভালো মানুষ। এটা ইব্রাহিম পাশাকে দিতে বলেছেন। মৃত্যুর আগে ওনার শেষ ইচ্ছা ইব্রাহিম পাশাকে দেখা। ইব্রাহিম পাশার জন্য তিনি অনেক করেছেন, সন্তানের মতো ভালোবাসতেন। পাশা এই উপহার পেলে খুব খুশি হবেন। আমি সুলেমান। শিকারী হতে হলে শিকার করতে হয়। শিকার একটা শিল্প। তারার গতিবিধি দেখে অঙ্ক কষতে জানতে হয়। তারার গতিবিধির মতো মনের গতিবিধি যে দেখে, আঁধারে যে পথ খোঁজে, সঙ্গীতে মত্ত হয়ে যে শিকার করে, ধনুক থেকে যে তীর ছোড়ে, যে সব সময় খুঁজে বেড়ায় প্রকৃত বন্ধু, মানিসায় যে শিকার খুঁজে পায়, সে হলো একাকী নিঃসঙ্গ সুলেমান। মুহিব্বি বলে, হে বন্ধু, আমি আমার হৃদয় তো তোমাকে দিয়েই দিয়েছি, কোনোভাবেই তার ফিরিয়ে নেওয়া সম্ভব না। তোমার ধনুক যখন আমার দিকে তীর ছুঁড়বে, সেই তীর আমার হৃদয় বিদীর্ণ করতে ব্যর্থ হলেও আমি জীবন উৎসর্গ করে দেব। হে বন্ধু, হৃদয় তো নিয়েই নিয়েছ, যদি জীবন নিতে চাও, বলবো এ জীবন অনেক আগেই তোমার নামে উৎসর্গ করে দিয়েছি। শাহজাদা! শাহজাদা, আপনি ঠিক আছেন তো? শাহজাদা, মার্গালি, তুমি আমার জীবন বাঁচিয়েছ। বলো আমার কাছে কি চাও? শাহজাদা, আমার জীবন আপনার জন্য।
সুলেমান ঠিক আছেন? জাহাপনা, আপনি আসায় খুশি হয়েছি। আমার সৌভাগ্য। বেহান এখনো আসেনি কেন? আসলে খবরই পেলাম না। কাল পৌঁছে যাবে। ওকে খুব মনে পড়ছে। আপনি অনেক ক্ষমতাধর জাহাপনা, কিন্তু আজ থেকে আপনি আমার ভাই না। হুররাম, চলো এখন যাওয়া যাক। আপনি যা বলবেন জাহাপনা। জাহাপনা, আরো কিছুক্ষণ থাকুন। পরে আবার আসবো। আমরা উঠি। আপনি যাবেন না? কামরা প্রস্তুত আছে। আজ রাতে লুৎফু পাশাকে নিয়ে আমার প্রাসাদে থাকুন। আচ্ছা, ঠিক আছে। কি হয়েছে সুলেমান? অসুস্থ লাগছে? খাওয়ার সময়ও দেখেছি একটু অন্যরকম মনে হয়েছে। তেমন কিছু না, একটু ক্লান্ত লাগছে। ইব্রাহিম পাশাকে লক্ষ্য করেছেন? কেমন উৎফুল্ল দেখেছেন? চোখে অহংকারের ছাপ। এত ঘটনার পরেও আপনাদের এই ঘনিষ্ঠতার কারণ কি আমি বুঝতে পারি না। আমি এখন ঘুমাবো হুররাম। মাশাআল্লাহ, ইব্রাহিম পাশা সম্পর্কে ঠিকই শুনেছি। খুব চমৎকার প্রাসাদ। মাশাআল্লাহ, খুব জাঁকজমকপূর্ণ। মাশাআল্লাহ। ইস্কান্দার চেলেবির সম্পদ বাজেয়াপ্ত করেছেন, আবার অনেক দামি দামি উপহার। আশা করি এসব কথা অন্য কোথাও বলবে না। নিশ্চিন্তে থাকো শাহজাদি, কোথায় কি বলতে হবে আমি জানি। এ কদিন জাহাপনার কাছাকাছি থাকো, সভায় অংশ নাও, কারণ আমি কইয়া ফিরে যেতে চাই না। ইব্রাহিম পাশা যতদিন বেঁচে আছেন ততদিন তা অসম্ভব, কারণ আসার পরই জিজ্ঞেস করেছেন কখন ফিরে যাব। ওসব আমি দেখছি। ইব্রাহিম পাশার সাফল্য অনেক, কিন্তু উজিরে আজমকে বাদশা থেকে দূরে রাখবো, অন্য কিছুতে ব্যস্ত রাখার চেষ্টা করব। বাদশার এভাবে উজিরে আজমের প্রাসাদে আসা, এত ঘনিষ্ঠভাবে ওনার সাথে মেলামেশা করা, এসব কেউ ভালো চোখে দেখছে না। হে আল্লাহ,
দেখা যাক এই অবস্থা আর কতদিন পর্যন্ত চলে। দেখা যাক। হেসো না, আমি চেষ্টা করছি। হবে। দেখছি। হচ্ছে না। ওপরে। যত চেষ্টাই করি তোমার মতো হবে না। আম্মা আমাদের বেহালা বাজিয়ে ঘুম পাড়াতেন। নিকো সুর শুনেই ঘুম একেবারে সাথে সাথে। ঘরের সব কাজ ওকে দিয়ে করাতো তো, তাই ক্লান্ত হয়ে যেত। আর আমি অনেক রাত জেগে থাকতাম। আম্মা রেগে বলতেন, ঘুমিয়ে পড়ো থিও, অনেক রাত হয়েছে। খুব মনে পড়ে, তাই না? মহামান্য পাশা। কি ব্যাপার কাজী এফেন্দি, আজ আবার কোন বিষয় নিয়ে এসেছেন? আজ পাশার সাথে দেখা করতে এসেছি, অপেক্ষায় আছি। কোন বিষয়ে? হুররাম সুলতানের ওয়াকফের বিষয়ে আলোচনা করতে এসেছি মহামান্য পাশা। রাজধানী, সমুদ্র আর তীরবর্তী পর্বতমালা, আরো 3টি মহাদেশ আমার ভাস্কর্যের সামনে নতজানু হবে। ইব্রাহিম, পারগারি ইব্রাহিম, তোমার কারণে একজন নিরপরাধ প্রাণ হারিয়েছে। আমি চাই তোমার মৃত্যু যেন ঠিক একই ভাবে হয়। আমি নির্দোষ, কেন বাধা দিলেন না? ইব্রাহিমের বহু বছর ধরে একটা হাতুনের সাথে সম্পর্ক, এমনকি তার সন্তানের মা হতে যাচ্ছে। হাতুন এখন গর্ভবতী। ইব্রাহিম পাশা কোথায় গেছে তা জানেন? শাহজাদা মুস্তাফার সাথে গোপন বৈঠক করছেন। আমার মনে হয় আপনাকে সিংহাসন থেকে সরানোর পথ খুঁজছেন। এত গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পাশাপাশি
হুররাম সুলতানের ওয়াকফতে এত সময় কিভাবে দিচ্ছেন? মহামান্য পাশা, বেশিরভাগ মানুষ পৃথিবীর ব্যস্ততায় নিজেদের বাস্তবতা ভুলে যায়, অন্ধ হয়ে যায়। ভালো কাজে মানুষের চোখের সে পর্দা সরে যায়। আপনাকেও পরামর্শ দেব। অনেক ধন্যবাদ। ভালো কাজ করা খুব ভালো কথা, কিন্তু মানুষ কোন উদ্দেশ্যে তা করছে বুঝতে হবে। তাছাড়া দান সবসময় লোকচক্ষুর আড়ালে করতে হয়। আপনি আর আপনার মতো অনেকেই ভাবেন আমি দান খয়রাত করি না, তাই না? আপনি কি জানেন আমি কতগুলো ওয়াকফ পরিচালনা করি? কোনো ধারণা নেই মহামান্য পাশা। আমাকে দাও। এক কাজ করুন, এই ওয়াকফের তালিকাটা দেখুন কাজী এফেন্দি। দেখুন মানুষের জন্য কাজ করে কিনা। কুমকাপিতে মসজিদ আর দরগা, গালাতায় মসজিদের কাজ চলছে। মক্কায়, সেলানিকে, রাজগ্রাদ আর কালাভাতে মক্তব, মাদ্রাসা, মসজিদ, ঝর্ণা, গোসলখানা, এমনকি অনেক ছোট ছোট শহরে আমি মসজিদ নির্মাণ করেছি। বুঝতে পেরেছেন আশা করি। জাহাপনা, আমাকে ডেকেছিলেন? শাহজাদি, আপনাদের প্রাসাদ খুব চমৎকার, খুব ভালো লেগেছে। সব ঘুরে দেখেছো? অনেক বড়, তাই পুরোটা এখনো ঘুরে দেখা হয়নি। চলো, আমি তোমাকে দেখাচ্ছি। খুব খুশি হব যদি আপনার কষ্ট না হয়। কষ্ট কিসের? আমারও ভালো সময় কাটবে। শাহজাদাদের সাথে দেখা হয়েছে? জি, সেলিম আর বায়াজিদকে দেখেছি, জাহাঙ্গীরকেও। শাহজাদা মেহমেদ? না। আচ্ছা, এসো পরিচয় করে দিই। শাহজাদা, ইসমাহান সুলতান এসেছে। ও হচ্ছে শাহ হুবান সুলতানের মেয়ে। শাহজাদা, অবশেষে দেখা হলো। তুমি আসবে তা জানতাম না। কেমন আছো ইসমাহান? ধন্যবাদ, ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি, অনেক ভালো আছি। আমি ওকে প্রাসাদ ঘুরে দেখাবো। তুমি আমাদের সাথে যাবে? আমার কাজ আছে, পরে দেখা হবে। মহামান্য পাশা, জাহাপনা কামরায় নেই। হেরেমে গেছেন? প্রাসাদের বাইরে গেছেন পাশা। জাহাপনা, ভেতরে এসো ইব্রাহিম। জাহাপনা, আপনার জন্য অপেক্ষা করছিলাম। বাইরে ছিলেন? স্বস্তি করছিলাম সমুদ্রের ধারে। আমি অভিযানের প্রস্তুতি সম্পর্কে আপনাকে জানাতে এসেছিলাম। সন্ধ্যায় ইফতারে এসো, তখন কথা হবে। অবশ্যই, অনুমতি থাকলে হিজির হায়রাত্তিন পাশাকেও আসতে বলবো, এই বিষয়ে আলোচনা হবে। প্রয়োজন নেই, তুমি একাই এসো। আপনার সাথে ইফতার করা আমার জন্য পরম সৌভাগ্যের। আর কোনো আদেশ না থাকলে? নেই, তুমি যেতে পারো।
আমরা কখন যাচ্ছি বাবা? এই বসন্তে সবাই একসাথে এদির্নে যাব, আর ওখানে তোমাদের অনেক কিছু ঘুরে দেখাবো। আমি ঘোড়ায় চড়তে চাই। আমিও বাবা, আমিও ঘোড়ায় চড়তে চাই। চড়বে ওসমান, আমি তোমাদের দুজনের জন্য খুব সুন্দর ঘোড়া আনাচ্ছি। কাল পৌঁছে যাবে, তখন দেখতে যাব। আমার লক্ষ্মী জাদু শোনাবে, লক্ষ্মী বাবারা আমার। শাহজাদি, আমি এখন যাই। যেতেই হবে? একসাথে সময় কাটাবো ভেবেছিলাম। ইফতারের পরে চলে আসবো। কি হয়েছে তোমার? জানি না, কেমন যেন অস্থির লাগছে। হয়তো ঋতু বদলের জন্য। হঠাৎ দাওয়াত দিলেন কেন? না গেলে খুব ভালো হতো। যাবো না, নিজে আমাকে দাওয়াত দিয়েছেন, অপেক্ষায় থাকবেন। বুঝেছি, তাড়াতাড়ি চলে এসো। আসবে তো? এসো। সুলতানা। সুম্বুল আগা, আজান হয়ে গেছে? এখনো সময় হয়নি সুলতানা। জাহাপনা আমাকে পাঠিয়েছেন, আপনাকে ইফতারের জন্য ডেকেছেন। নাজলি, আদেশ করুন সুলতানা। এখনই আমার নীল পোশাকটা তৈরি করো। যেমন আদেশ সুলতানা। সুম্বুল আগা, আয়াজ পাশার সাথে দেখা হয়নি আজ? আজকে ওনাকে একবারও দেখিনি সুলতানা। কেন জানতে চাইছেন? কাউকেই বিশ্বাস করতে পারছি না। হতে পারে তিনিও ইব্রাহিম পাশার হয়ে কাজ করছেন। তা মনে হচ্ছে না সুলতানা। তাই যদি হতো, রাষ্ট্রদূতের সাথে আলোচনার অনুলিপি কখনো দিতেন না। তাতে কোনো কাজ হয়নি। জাহাপনার উপর অনুলিপির কোনো প্রভাব পড়েনি, অথবা তার হাতে যায়নি। সুম্বুল, সাবধানে থাকতে হবে। আমি বিপদের আভাস পাচ্ছি। এই নীরবতা একদম ভালো লক্ষণ না। জাহাপনা, এসো মার্গালি, বসো। জাহাপনা, পাশা, সুস্বাগতম গুলফাম। সময় হয়ে গেছে শাহজাদি, এসো বসো। পাশা আসবেন না? জাহাপনা ইফতারে ডেকেছেন, ওখানে গেছে। বাবা আমাদের জন্য ঘোড়া আনাচ্ছেন গুলফাম হাতুন, আমরা কাল দেখতে যাব। আল্লাহ কবুল করুন। আমিন।
জাহাপনা, হিজের হায়রেদ্দিন পাশা বলেছেন এপ্রিলের মধ্যে আমাদের নৌবহর তৈরি হয়ে যাবে। আচ্ছা, মালকোচলু বালিবেকে খবর পাঠিয়েছি। জানেন তো, বৌদানের প্রশাসক এখনো খাজনা আদায় করেননি। মালকোচলু ওর সাথে দেখা করে এই বিষয়ে আলোচনা করবে। মালকোচলু কেমন আছেন? বেশ ভালো আছে সুলতানা। সীমান্তবর্তী এলাকায় ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। এমন সাহসী বিশ্বস্ত বেলার পাওয়া খুব কঠিন। ঠিক বলেছেন। আয়েশা হাতুনের খুব যত্ন নিচ্ছি। একটা সুস্থ সবল বাচ্চা হবে। আল্লাহর কাছে দোয়া করি বিপদ থেকে মুক্ত রাখুন। আমিন। দোয়া করি আল্লাহ পুত্র সন্তান দান করুন। ইনশাআল্লাহ আম্মা। হুররাম শাহজাদা সুলেমানের মৃত্যুতে খুশি হয়েছে নিশ্চয়ই। তাহলে আরো একটা খবর পাঠিয়ে দিই। খাসবাদী সন্তান সম্ভবা সবাই জানুক, আমাদের নতুন শাহজাদা আসছে। মুস্তাফা, সন্তানের পিতা হওয়া ভ্যালিয়াত শাহজাদার জন্য জরুরি। তাছাড়া ইব্রাহিম পাশা তো আছেন, তোমাকে সব ধরনের সাহায্য করবেন। কেউ তোমাকে পিছু হটাতে পারবে না। শাহ সুলতানের সাথেও হেতিজা সুলতানের মতো আপনার খুব ভালো সম্পর্ক ছিল শুনলাম। সত্যি পাশা? ঠিক বলেছেন সুলতানা, কিন্তু ওনার সাথে অনেকদিন কোনো যোগাযোগ হয়নি। এতদিন ধরে যার নিরাপত্তার দায় আপনি নিজের উপর নিয়েছিলেন, সে যেই হোক, তাকে ঘুমন্ত অবস্থায় মৃত্যুদণ্ড দিতে পারেন। জাহাপনা, অভিযানের আগে হেতিজা সুলতান আর বাচ্চাদেরকে নিয়ে এদিনে যেতে চেয়েছিলাম, যদি আপনি অনুমতি দেন। অবশ্যই পারগালি। জাহাপনা, অনুমতি দিলে আমি কামরায় ফিরে যেতে চাই। জাহাঙ্গীরের শরীর খুব একটা ভালো না। ব্যথা কি বেড়েছে সুলতানা? বেশি অসুস্থ? খুব বেশি অসুস্থ না, চিন্তার কিছু নেই। জাহাপনা, তুমি যেতে পারো। জাহাপনা, পাশা, সুলতানা। ইব্রাহিমকে জাহাপনা আবারও পছন্দ করতে শুরু করেছেন। যত চেষ্টাই করি না কেন সব বৃথা। আজ নতুন কোনো ঘটনা ঘটেছে সুলতানা? হে আল্লাহ, তুমি ভালো জানো কি হয়েছে। ইয়া মাবুদ। ইতালি অভিযানের অপেক্ষায় আছি। এখন রোম জয় করার স্বপ্ন দেখছি জাহাপনা। আমাদের মানিসার সেই স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। রোম। রোম পারগালি, এই পৃথিবীতে আলেকজান্ডারের চেয়েও বিশাল সাম্রাজ্য বিস্তার করার আগে
অটোম্যানদের শক্তি সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। তুমি দেখো ইব্রাহিম, তুমি দেখো, আমরা সফল হব। আমার সব স্বপ্ন তোমার কাছে জমা রেখে দিলাম আমি। তুমি আমার রক্ষক আর আমি তোমার। আমৃত্যু একে অপরকে দেখব। জাহাপন, অনেক ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ পারগালি। অনুমতি দিলে এবার প্রাসাদে ফিরে যাব। নামের পরে পাশা না, সুলতান উপাধি বসিয়েছেন। ইব্রাহিম পাশা নিজের অপরাধ গোপন করার চেষ্টা করছেন। সবকিছু পরিষ্কার, সবাই তাকে অপছন্দ করে। তার দৃষ্টি সিংহাসনে। এই বিশাল সাম্রাজ্য আমার নেতৃত্বে চলে। ইব্রাহিম, রাতটা এখানেই থাকো, যেতে হবে না। আমি ইব্রাহিম, পারগা থেকে মাত্র 10 বছর বয়সে তুলে আনা ইব্রাহিম। 17 বছর বয়সে শাহজাদা সুলেমানের বাত পাখি রক্ষক। 25 বছর বয়সে মহামান্য সুলতান সুলেমান খানের খাস কামরা প্রধান। 28 বছর বয়সে জাহাপনার ওজিরে আজম, সম্পদশালী ক্ষমতাধর ইব্রাহিম, যে জান্নাত আর জাহান্নামকে একসাথে বয়ে বেড়ায়। শয়তানের সাথে যার বন্ধুত্ব, নিজের কাজে নিমগ্ন কিন্তু খুব সাবধানী। এই পৃথিবীর সম্রাটের রক্ষক, খাসকামরা প্রধান সুলতান সুলেমানের সহচর ইব্রাহিম। অন্তরঙ্গ হলেও প্রচন্ড সাবধানী ইব্রাহিম। প্রতিনিয়ত জাহাপনার চোখে নিজের শেষ পরিণতি দেখতে পাওয়া ইব্রাহিম। প্রতি মুহূর্তে সুলতানের চোখে মৃত্যুর ফরমান পড়ি আমি ইব্রাহিম। আর স্বপ্নেও নিজের জানাজা পড়ি আমি ইব্রাহিম। পাশা এখনো ফিরে আসেনি না শাহজাদি?
তন্দ্রা, তোমাতে আচ্ছন্ন হলে থেমে যায় পৃথিবীর সব শোরগোল, হয়ে যায় অচেতন। আজ রাতে আমার কাছে এসো না, আমার চেতনা কেড়ে নিও না। আজ রাতে আমি কল্পনায় সেই প্রিয় মুখ বারবার দেখতে চাই। হে চোখ, আজ রাতে ওই প্রিয় মুখের অপ্রিয় পরিণতি দেখে তুমি অবাক হইও না। এই নির্ঘুম রাতে তুমি অস্থির হইও না, কষ্ট পেও না। যিনি আমাদের রাতের অন্ধকার ঢেকে দেন সেই সৃষ্টিকর্তার দোহাই, এসো না। হে তন্দ্রা, যাও যাও, চলে যাও এ রাত তন্দ্রাহীন। আজ রাতে আমি আমার প্রিয় মানুষকে দেব তার জীবনের শেষ ইচ্ছা পূরণের উপহার। মানুষ ঘুমাতে চায়, কারণ ঘুমন্ত মানুষের কষ্ট নেই, তাদের ঘুমাতে দাও। হে আল্লাহ, তুমি মহান। এই চোখে গত রাতেও ঘুম দিয়েছিলে, তবে আজ রাত আমার জন্য যন্ত্রণাদায়ক এক রাত। আজ আমার রাত কাটবে নিদ্রাহীন। আজ আমি রাতের আকাশের চাঁদ। আমার ঘুম নেই, ভোর হওয়া পর্যন্ত জেগে থাকব। হে আমার সারা জীবনের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু, আজ রাতে আমি ঘুমাবো না, জেগে থাকব। হে বন্ধু, সত্যি আজ রাতের চাঁদ সাক্ষী, রাতের আকাশের তারা আমার সঙ্গী। হে চাঁদ, এই যন্ত্রণাদায়ক রাতে তুমি আমার জেগে থাকার সাক্ষী থেকো।